দেখা যাচ্ছে ময়দানে মাহাশরের মধ্যে যাইয়ে ইবার মর্তবা এন বাড়ি গিয়ে যে এডিয়ার বড় বড় এমপি মন্ত্রী রাজা বাদশাহ ধনী মহাধনী যত আছে ব্যাগ গুণত্ব বাড়া ওই রিক্সাওয়ালার মর্তবা আল্লাহর হাসো বাড়ি গিয়ে ওই কিয়া আল্লাহ হদ অবন্দা আর হাসের দাম পাইবল্লাই শুধুমাত্র দুইয়ান জিনিস লাগিব, একখান ইমান লাগিব আর একখান আমল লাগিব। এই দুইয়ান জিনিস জিবে তুন আছে ইবে অত্তর ভিখারি হইলো আর হাসে বাদশাহ। এই দুইয়ান জিনিস জিবে তুন আছে ইবে বেরে এহত্ত খাই আর এহত্ত ওইসাতে আইলো আমি আল্লাহর হাসিব ইদে বাদশাহ। আর যদি ইমান এবং আমল যদি মজবুত নতাহে, ইমান এবং আমল যদি নতাহে দয়, তুমি কোটি কোটি টিয়ার মালিক হইলো, তুমি পুরা দেশের প্রধানমন্ত্রী হইলো, তুমি পুরা বিভাগের মন্ত্রী হইলো, জাতিসংঘের মহাসচিব হইলো, তাম পৃথিবী তোমার কথায় উড়ক বুড়ক গইল, আল্লাহ আর হাসে দুয়া পয়সার দাম নতাইব। আল্লাহর হাসে কেবলমাত্র দামই দাহার ইমানদার আমল সালেহ করেন, ইমানদার আমল সালেহ করেন, এই তার দাম। তোমার ফতফদবি কেন হাজত আসতে নয়, দুনিয়ার পরিচিতি ইন কেন আল্লাহর হাসে হাজত আসতে নয়। ও ৫৬তম আওলাদ রসুল দে ফিসে ফিসে দূরত দে থন থমসারা ডাইরেক্ট আওলাদ রসুলের টুরালা সাইদরি যার নাম দিবিলে ইদাল্লাই নতে অন্য হন থম আছে না নামাজোয়া হন থম আছে না মাজদি ইয়াড়ে জিবে ইয়ের আর দেশত জিবে ইবে খতম ৫৬তম বলে গুড়া সহ লাল করে লিয়ে কি হয়েছে রসুলের বংশধর খতম হয়তো ৫৬তম হচ্ছে ৫৬তম নয় থমসারা ডাইরেক্ট আওলাদ রসুল কেন আল্লাহ টুরালা সাইদুরি দুজুগত দিবিলে দেখি আল্লাহ শুধু আওলাদ রসুল লইতে নয় নবীর তরিকা এবং ঈমান আমল ঠিক হওয়া করি আল্লাহ বুঝাত দেয়। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন পশ্চিম মাদার্শা বুড়ির বাড়ি যুবক পরিষদের উদ্যোগে আয়োজিত
আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজকের এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করি গিয়ে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ই গুরুত্বপূর্ণ বিষয় লই বিশেষ করে বর্তমান সমাজত যে সমস্ত ব্যাধি রোগ মানুষ হলর ইমান হরণ করের এল্লা কিছু বিষয় লইরে জাতির সামনে আর সামনে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করি কি আল্লাহ আরা ব্যাগুণের সেই মোতাবিক আমল করিবার তৌফিক দান করে। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের অজ্ঞ আয়াত শরীফ তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত অজ্ঞ হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারলরে এমন এক ব্যবসার শিক্ষা দিয়ে যেই ব্যবসাত শুধু লাভে লাভ কোনো প্রকারের ক্ষতি গুণারি নেই পৃথিবীত হনকে যদি জানিত পারে এন একখান ব্যবসা বাড়িয়ে যে ব্যবসার মধ্যে শুধু লাভ আছে তো গুণারি নেই এলে ব্যবসায়ী যেখানে গিয়ে করতে না চাইব না আর সদস্য তারা জিঙ্গরের ব্যবসা ইনত লাভও যায় না আছে গুণারিও নামাতো লাভ গুনারি দুনিয়ার মানি লই রে তোই নুরুল আলম সদর সাপ সদরি করতে লাগবে দে শুধু লাভের আশা করলে না ব্যবসা হবে না গুনারিও মানি লওয়া কিন্তু আজ ইবে ব্যবসার হাতে হর ইবের মধ্যে একটা গুনারির গদ নাই এগোজা লাভে লাভ সুবহানাল্লাহ হদ জরিবে কি ব্যবসা দানব না 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 ইবে কি আল্লাহ হদ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ যারা নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআন শরীফের তেলাওয়াত করে কোরআন শরীফ পড়ে এই কোরআন মাজিদের তেলাওয়াত এমন এক ব্যবসা যে ব্যবসাত শুধু লাভে লাভ গুনারি নাই হনিকে যদি একবারে উজুও নাই শরীর লেন ফাঁকাছে এনে সাত দোয়ানোর বাদ দি বই দেখকে দে মুসুতের গাঁডর বাদ দি বই দেখকে দে এই অবস্থা তো যদি হনিকে আয় এই কোরআনে মাজিদতুন অজ্ঞ হরফ যদি হনিকে পাঠ করিয়ে তেলাওয়াত করিয়ে দেয় আল্লাহ সম্পর্কে 10 কান সওয়াব আমলনামাত আই লিপিবদ্ধ করে দিই। উযু বানাই নামাজত দিয়ে এরে যদি এক হরফ পড়লে আল্লাহ প্রতি হরফে 100 নেকি দান করে দেখিও নি ইবা এমন এক ব্যবসা যে ব্যবসার মধ্যে লাভ বাদে গুনারি ক্ষতি নাই কিন্তু দুঃখ এবং পরিতাপ আফসোসের বিষয় বর্তমান মুসলমানদের সমাজ কোরআন শূন্য সমাজ গিয়ে কোরআন হারাও গিয়ে এক সময় মানুষ হলর সকাল শুরু হইতো দিন শুরু হইতো কোরআন দি দিন শেষ হইতো কোরআন দি কিন্তু বেঈমান কাফির ইহুদি খ্রিস্টান হলর চক্রান্ত পরি মুসলমানের সমাজ এখন কোরআন শূন্য গিয়ে অনেক মুসলমানের ঘর অনে পাইবেন দে যে ঘরের মধ্যে আল্লাহর কোরআনের কফি পর্যন্ত রায় বললা জায়গা নেই ফার্নিচার ফুরাইয়া শোকেস ফুরাইয়া চেয়ার টেবিল সোফা কি টেবিল হয়তো হতি ডাইরেক্ট টেবিল জি নাসেরি বেগি ফুরাইয়া
কিন্তু পুরা ঘরের মধ্যে 16-18 জন সদস্য আছে দে পুরা ঘর গানে মিলি আল্লাহর কোরআনের কফিয়ত নাই আতিক্য তাইলে ওই বা হর বেড়াই এর মসজিদে লই যাবি হর বেড়াই মসজিদে লই যাবি মসজিদের খাদমে আতিক্য বান্ডাপুর দোয়া দূরে এসি দূরে আইরে না হাত তোলার হাত দিবে ধরমিকে দেখি হদ কোরআন শরীফ তু কি বলিটা আর কি দাও হদ আই লুডু ভিডার মুদা বলিটা আর কি দে তিবে এটা কা হদিবে বুলে ঘরত তাগিয়ে দি নাউযুবিল্লাহ মিন যালিক আযানাল্লাহু মিন মুসলমান কোরআন হারাও গিল অথচ কোরআনে মাজিদের তেলাওয়াত এমন এক ইবাদত নফল ইবাদত আল্লাহর রাজি করি বললাই সবচেয়ে সহজ মাধ্যম হইল কোরআন শরীফের তেলাওয়াত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বলা খাবত দেখি দুনিয়ার মধ্যে মানুষের সামরা চোখে আল্লাহর দেহন না অসম্ভব কিন্তু স্বপ্ন যুগে বা আখিরাতের মধ্যে আল্লাহ যেতে চোখের পাওয়ার বাড়াই দিব তখন দেহন না আমাদের জান্নাতীয়ল যেতে জান্নাতত যাবে জান্নাতত যেদিক না আজ নিয়ামত দিব সমস্ত নিয়ামত বেগিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইব দে বন্দাল্লাহ আল্লাহ সাক্ষাৎ হইব দিয়ে ইমানদার আল্লাহ সবচেয়ে খুশির বিষয় ইমানদারে আল্লাহরে দেব কাফের আল্লাহ সবচেয়ে দুঃখের বিষয় কাফের আল্লাহরে না দেব আল্লাহ জান্নাতীয়ল জান্নাতত যত নিয়ামত পাইব সমস্ত নিয়ামত বেগিন পাই আল্লাহর দিদার যেত হইবে বলে আগর নিয়ামত বেগিন ভুলি যাইব এই কিচ্ছু না ইল্লা লাগিব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহ নফল ইবাদতের মধ্যে হন আমলন করলে অনেক বেশি সন্তুষ্ট হন অনেক বেশি রাজি হন আল্লাহ হদ বিতিলাওয়াতিল কোরআন কোরআন শরীফ তেলাওয়াত বিল্লাহ আল্লাহ বেশি খুশি বিফাহমিন আও বিলা ফাহমিন আল্লাহ কোরআন শরীফ অর্থ বুঝি বুঝি পড়লে সওয়াব দেয় নাকি অর্থ বুঝন সারা পড়লেও সওয়াব আছে অর্থ বুঝন সারাও যদি খনিকে কোরআন শরীফ পড়ে ইয়ানো গুড তবে অর্থ সহ বুঝি পড়ন না ভেরি গুড অর্থ বুঝো আই অর্থ না জানি দে তাহলে হুজুর কোরআন শরীফ না পড়ি দে ইয়ান ওজর নয় অর্থ বুঝন সারা পড়লেও কোরআন শরীফের সওয়াব আছে তার প্রমাণ আই হাদিস জিবে ফুরগিবাত মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত গাড়িত গরি বই বইয়ের শহরত জ্বর গই ডাহা জ্বর গই কক্সবাজার জ্বর গই বেড়াইতো জ্বর মসজিদত তুন বাইরে আসা রাস্তার খান্ডা খান্ডায় আড়ি আড়ি বাড়ির জ্বর ডিওডি বাজারত তুন বাজার গরি আড়ি আড়ি বাড়িতে ইয়র আর কোন উম্মত যদি এর কোরআন মাজিদত তুন অজ্ঞ হরফ পাঠ করিকে দয় আল্লাহ পাক আলামিন প্রতি হরফের বিনিময়ে সম্পর্কে অন্তত 10 খান সওয়াব লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ হদ্দু সওয়াব হই দেতা লারা তো সুবহানাল্লাহ বানিও যদি এন হইতো টিয়া দিব সদর যদি ঘোষণা দেয় সদর সাহেব যদি ঘোষণা দেয় ও ডাঙ্গিরি ভাড়া তো বুড়ির ভাড়া দুনো ফারাত মধ্যে যেটুক কোনো কোরআন শরীফ পড়িবে এক খরফে টেটিয়ে দিয়ে তোমরা যাই রাত তো লইছে হইলে এটা মানুষ কোরআন শরীফ ফরানি বাদ আর হাম করিবে মানলাম না হ্যাঁ
আর হারাম করিবে না হয়তো সব তো ফদিন অনে ন হব এটা লারাত তো সুবহানাল্লাহ নয় না বুঝলে আচ্ছা না হন চাই টিয়া বেশি বড় নাকি সব বেশি বড় কেন টিয়া নতাইলে অন হাইতে পারিবেন টিয়া নতাইলে ডাক্তার দেখাইতে পারিবেন টিয়া নতাইলে বাড়ির মধ্যে ঠাস লাগাইতে পারিবেন টিয়া নতাইলে অনর জীবন না একটা তঙ্কি হইব দেরি সংকীর্ণ হইব দেরি অথবা না হাইতে মরি গিয়ন গই দেরি ক্ষতি দিয়ে নিদি কিন্তু সব দিয়েন যদি নতাহে তো যার নাম যা ভরি না এটাই না টিয়া চলে এটা চলে দেখি আর দেশত সৌদি আরব রিয়াল দুবাই দেড়হাম পাকিস্তানত রুপি আমেরিকাত ডলার কেলা হাত দেরাজ ডলার না কি ডলার ডলার হদ বাংলাদেশত চলে যে টিয়া সৌদি আরবের মুদ্রার নাম হইয়ে রিয়াল দুবাইয়ের মুদ্রা হইয়ে দেড়হাম পাকিস্তানের মুদ্রা হইয়ে রুপি আমেরিকার মুদ্রা হইয়ে ডলার না ইন চলে পৃথিবী কিন্তু ব্যাগ গুণের মুদ্রা হয়ে যাবে ওই যে সোয়াব কেয়ামতের মাঠত আর কি ডলার চলিবে না টিয়া চলিবে না এটা জুনে টিয়া মারি দিয়ে কোটি কোটি টিয়া দেশের পাচার করে দিয়ে হবে দেশের টিয়া যারা গরিয়ে ইচারা আর দেই শীতে তো লারি গিয়ে কি আর বগা যদি যাইত বাজে যত লড়ে তত বাজে দে যেটা যাবি যে দুনিয়ার আদালতে পুলিশে ধরি না পারলেও সমস্ত টিয়ার হিসাব আল্লাহর আদালতের মধ্যে দেয়া বলি রোডত হাম করি বললে টিয়া আসছে করিলে তুই হাম করবি 10 লাখ আরো 10 লাখ টিয়া মারি দি কিন্তু ওটা নিম ফেলে ওটা লে ফেলে ইয়ে বিআই ও মুট বিআই এত লক্ষ এত হাজার এত টিয়া মানে নকো 12 মোরা দেতে বলে মানুষ বিশ্বাস করি বলে হদা আর তো দরিন্য আবার আগেই গই টিয়ত দলই খদ্দুস যাবিয়া বন্দা দেই রে দুনিয়ার পুলিশতন বাসিত তারিবি দুনিয়ার আদালততন বাসিত তারিবি কিন্তু যাতে ময়দান মাহাশরত যাইব সমস্ত বন্দার হক নষ্ট করি কি ইনর হিসাব যাতে দেয়া ভরিব দেবে বড় বড় ব্যাগ গুনাটা আল্লাহর আদালতত আটকি গিয়ে বাজি যাইব কিয়ামতের মাঠে চলিব দেখি সওয়াব এটা কোরআন শরীফের অজ্ঞ হরফ যদি শুনিকে তেলাওয়াত করি দয় সম্পর্কে হওয়ান সওয়াব কইলাম দে অর্থ বুঝি ফেললে সওয়াব দে নাকি অর্থ ন বুঝি ফেললেও সওয়াব ইন নহর বেগুনে আর না নসুকে গিয়ে বেগু ও হ না অর্থ বুঝি ফেললে সওয়াব দে না অর্থ ন বুঝি ফেললেও সওয়াব আছে হদিয়েন কেন হইলা না অর্থ ন বুঝি ফরত দিবে সওয়াব কেন ভাইব কেন ভাইব বেশি ফোন দিতে না করিস কেন ভাইব তুই এত অর্থ বুঝিলে চাই আলিফ লাম মিম এর অর্থ না হয় হদ না জানি তো তুই তো দ্বারা হাইস আলিফ লাম ফেললে সওয়াব না ভাবি ফাইম তো অর্থ বুঝুম সারা ফেললে সওয়াব দিন বুঝা যায় যে হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরে কোরআন ফেললে সওয়াব হইব হইয়ে এটা আল্লাহর রাসূলক एग्जांपल দিয়ে উদাহরণ দিয়ে দৃষ্টান্ত দিয়ে কি দিয়ে রে আলিফ লাম মিম কি উদাহরণ আলহামদুলিল্লাহ আরো সুন্দর নয় আলহামদুর অর্থ বেগুনে জানে আল মানি অল হামদ মানি প্রশংসা আলহামদু মানি অল প্রশংসা আর উস্তাদ হযরত মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর মুদ্দাজিল্লাহু আলাইহি আলহামদুর মানি গিরগিতে হদা অল হাম ইংরেজির মধ্যে হয় যে অল আরবিতে হয় যে আল তো আলহামদু মানে সমস্ত প্রশংসা এবার অর্থ স্পষ্ট বুঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ বললে সওয়াব দিয়েন আলহামদু দি উদাহরণ নদি আরেক পৃষ্ঠে যে আলিফ লাম মিম দিকে দের হদা আলিফ লাম মিম দিয়ে কি আল্লাহ আলিফ লাম মিম ইয়ানোর অর্থ কেবলমাত্র আল্লাহ জানে আর কোন কেন জানে এই নতুন একতার মিকে ইঙ্গিত দে অর্থ বুঝন সারো যদি কোরআন বললে কি আছে মিষ্টি হাইয়ান না ও মাথা না
আসলে রইব খাইয়েন না হন্ডা হদি মজা মিষ্টি হন্ডা হদি মজা হদ মিষ্টি জিবে আসিবে তো মিষ্টি হন্ডা হদি মজা ইয়ানোর কোনো গ্যারান্টি নেই জিন্দি গালত বাজাই ইন্দি মজা তার নাম বৃষ্টি গেল হদ মিষ্টি কোরআন শরীফ ইবইদে মিষ্টির মতো যে জিন্দি কোরআন আল্লাহ বাজিতে আইব আল্লাহ এবারে দুনিয়া আখিরাত দামি বানাইব চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ कुरान मजीद एमन एक अल्लाह प्रदत्त नियामत ও মুসলমান আজ এতন 15-20 বছর আগে যেতে নাকি সমাজের এলাকার পরিস্থিতি পরিবেশ কোরআন দিয়ে শুরু হইতো প্রত্যেক দিন সকাল বেলা যেতে বাড়িতুন বাইরে অনের ফারার মধ্যে রাস্তা বায়া দিবেন প্রত্যেকটা ঘরতুন আওয়াজ বাইরে সূরা ইয়াসিনের তেলাওয়াত চলের মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত চলের এশারের নামাজের পরে সূরা মুলুকের তাবারাকাল্লাজির তেলাওয়াত চলের ইল্লেগ পরিস্থিতি আসিল যে টেমিবেদ মধ্যে কেন আনন্দ লাগিত আজিয়া এন পরিস্থিতি হই যে কোরআন শরীফ গরর মাসারুত তুলি রেখে দে রমজান আল্লাহ অপেক্ষা করের আবার এমনও ঘর আছে যে পুরা রমজান মিলিয়ে রে এই গরিয়ানের মধ্যে উগ্র ফিস্টে কোরআনের তেলাওয়াত নু হয় না আউযুবিল্লাহ আল্লাহ তো যদি লাভবান ব্যবসা করতে মনে হলে কোরআন দিয়ে ব্যবসা করো বেশি বেশি বহুত কে হয় হয়তো কোরআন দিয়ে ব্যবসা না এই কোরআন দিয়ে আল্লাহ ব্যবসা করতে হবে কোরআন দিয়ে ব্যবসা করতে হই তখন হইলে ব্যবসা হয়তো কোরআন দিয়ে ব্যবসা করন মানিয়ে আল্লাহ দিয়ে লুনা কিতাব আল্লাহ বেশা বেশি কোরআন শরীফের তেলাওয়াত করন কোরআনে মাজিদের তেলাওয়াত গরি গরি কোরআন দিয়ে আল্লাহ ব্যবসা করো ইবা এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে শুধু লাভই লাভ কোনো প্রকারের ক্ষতি নাই কোনো প্রকারের গুনাহারি নাই যে জিন্দি কোরআন আল্লাহ বাজে আল্লাহ এবার ইন্দি দামি বানাই সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে রাষ্ট্রনায়ক প্রায় 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত উমর একদিন বলে সফর যাদ্দেড়ে জায়গা কানের মধ্যে যাইরে জায়গাইয়া নতি ইরা হযরত উমর খানের চোখের পানি ফুসে ফুয়ার উজির নাজির মন্ত্রী তন্ত্রী যারা আসলি তারা হদ আমিরুল মুমিনিন অনত কেনি না হাঁদন গা হযরত উমর হদ আই জাগাইয়ান দেখি রাতকা কথা মনত ফিরকি দে হদ কি হদ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আই জাগাইয়ানের মধ্যে সল সরাই যাইতেন উট সরাইতে যাইতেন জাগাইয়ান এখন আই গঙ্গরি উনর সরাইরে ফেটটেট বড়াইরে বাড়ির লইজনে ভাইতাম দে আই জনের সাথে সাথে না ইলে সুমাতি মাইতো জানার পাবে মানে আই গরু চরানির হাম্মানত না জানতাম ইসলামের আগে আই সল চরানির হাম্মানত না দাঁড়াই নয় না জানতাম দে আই কজা গেল ফুনতাম হদা আজি যে তার রাষ্ট্রীয় সফর যে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবী শাসন করির তখন আর তো জাগাইয়ানোর কথা মনত ফরির আর তো খাঁদা নিয়ে দে যে উমর জাগাইয়ানোর মধ্যে সল চরানো জানতো দে নিয়মিত বাফর গেল ফুনতো আল্লাহর নবীর সুহবত যেই কুরআন আল্লাহ বাজিরা আল্লাহ 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর একক শাসক বানা দিয়ে হযরত উমর চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা
হেকমতে কোরআনিয়ারা হামবহ কোরআন ইবা এমন এক দৌলত এমন এক নিয়ামত যে জিন্দি বাজ্যে আল্লাহ এবার দুনিয়া তো দামি বানাইয়ে আখিরাত তো দামি বানাবে আখিরাত দামি বানাইবার ইচ্ছা আছে দেই তো আল্লাহ তো নিবার দুনিয়াত কোরআন আল্লাহ বাজাইয়ে এটা আল্লাহ কোরআন তেলাওয়াত সমাজত আবার চালু করো এক নম্বর ওয়াজ ইয়ান ও চেষ্টা করো ইনশাআল্লাহুল আজিজ পারিবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ বেগুনের তৌফিক দাও আমিন গো সকাল বিকেল নিয়মিত কোরআন মাজিদের তেলাওয়াত করো আল্লাহ তৌফিক দাও আমিন দুই নম্বর আরেকখান জিনিস দিয়ে আল্লাহ আল্লাহ ব্যবসা করো কি ওয়া আকামুস সালাহ হক আদায় করি নামাজ পড়ো উগ্র নামাজ পড়ানি জিবি আরা পড়ি বিয়ানে পড়ানি কোরআনে হতে ফুটতি ন একামতে সালাত নামাজরে হক আদায় করি টাইম আজি পড়ো হইলে যেই নামাজের মধ্যে আন্তরিকতা থাকবে ইয়ান কি হাম করি দিয়ে না তো মনত আছে ইয়ান নামাজ আই যে খড় গো গাত দিয়ে রে বাজারত ন যাই মানুষে টাসে রাইব দে খড়ি বা গাত দি মসজিদত কেন আইজের গিয়ে তুমি আল্লাহর হাম করতে ইয়দ নে আর বোধ কি আজ তাহা সত্ত্বেও এনে গঞ্জুগ গাত দিয়ে রে ওই শাল হরে কেন অথবা গামছা কাম বেড়াই আগি এবার তুই তুই এং করি রে বাজারে যাবি না ওদের না এটা গেলে একটা সুন্দর করে জানো না মসজিদ বাজার তো অর্ধের মই দিনা তুই আল্লাহর ইবাদত করতে ইয়দ না সুন্দর করে আনা করিব না আন্তরিকতা লই মায়া মোহাব্বত লই ইয়া নাই আল্লাহর গোলামি করি দিয়া এলে কেন মন মানসিকতা লই যারা নামাজ পড়িব এই নামাজিয়ান এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে শুধু লাভে লাভ কোনো প্রকারের গুনারি ক্ষতি নাই ইয়ান আন্তরিকতা লাগিব যেহন একখান আমার মজা বুঝতে আইবতে গড়া নিয়ে আইবতে মজা বুঝতে আইলে আর মজা বুঝতে আইবতে আন্তরিকতা তাইলে হামাক্কান গড়া নিয়ে আইবতে আগে দিয়ে লাভ বুঝা করিব মানুষ বিদেশ যাতে রিক্সর কন্ট্রাকে জান যেবই জান বাজি রাহি ন যাত দে ইলে এক দেশে তো আরেক দেশে সুরগা ফারাত দে বলে বর্ডার দি সেমিডের গাড়িত গরি সেমিন মারে দে হদুন ডট ডেরাম নেনি বললে ডেরামত গরি ফারাত দে ভিতরে একটা সাইজন আছে ইতারা মনে করি সেমিডের গাড়ি আরে কিতাবে আজ মিক্সার মেশিন হ্যাঁ মিক্সার মেশিন বর্ডার যেতে সে পুলিশ দেয় থিয়ারে কি হয় কিছু নেই স্যার এটা মিক্সার মেশিন হয়তো কিছু না তাহলে স্টার্ট দিয়ে দিব 4 ঘন্টা গুড়া এই গুড়া এদের সেজন বেগুন একবারে মারা গিয়ে হায়রে দেখেন ইবা 30 টিয়া লাভ বুঝে দেই মিক্সার মেশিন সেমিডর মিক্সার মেশিন জিবার ভিতরে করি যাত দেন লাভ বুঝে দেখছে দেই না এত হনেকা হাম ঘরা নিয়ে আইবতে লাভ বুঝো তাইলে ইয়া তো নামাজ সরাই নয় কে হতে লাভ তো না বুঝে হয় কেলা ভালো যায় শুক্রবার ভালো ভালো আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর ও সাহাবায়ে কেরামল যারা আছিল ইতারা আছিল যে নামাজের আশিক আর হইলাম যে নামাজের ফেরত বিরিয়ানির আশিক বিরিয়ানি হইলে মারামারি নইবে না আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল ইতারা নামাজ পড়িয়ে দখড়ে আর তো কুরবানি বাজারত গেলেও নবরি ওমো আজি সাহেব আসল নস পড়িয়ে না রাখো এই গরু ন মিলে গরু মিলে না বাড়ি ওটা নুয়াজ 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 3 দিন তো বলি কে যাডো নাই ওটা কাজা কি এই যা গরু মিলে তেকি না কুরবানি করার নাম তো ওয়াজিব ওয়াজিব আল্লাহ কিন্তু গইও তো গরু ইবে মিলে না ভারতে তুমি তো নুয়াজ সারে দিলে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল হল্লে কঠিন পরিস্থিতির মধ্যে নামাজ পড়িয়ে হইত পারেননি যুদ্ধের ময়দানত তুমুল যুদ্ধ চলে কাফের হলে তীর মারের বল্লম মারের মুসলমান হলে ইন যে দুরফারে প্রতিহত করেন
এই অবস্থা যেতে ডাক মারি গে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। যেতে নাকি নামাজের সময় গিয়ে যুদ্ধ করে দে কাফের বেঈমান আল্লাহ ওই সমস্ত মুজাহিদ সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হই, এক ভাগে যুদ্ধ করে আর এক ভাগে একজনের ইমাম বানাই ইবার পিছে নামাজ পড়িবেলা দিয়ে গিয়ে সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে अगर वक़्त नमाज আগিয়া আইনে লড়া इमे अगर वक़्त नमाज क़िबला रूहू के ज़मी बूस हुए कौम हिजाज क़िबला रूहू के ज़मी बूस हुए कौम हिजाज एक ही सफ़ में खड़े होगी महमूद अयाज एक ही सफ़ में खड़े होगी महमूद अयाज बंदा रहा वरना कोई बंदा नवाज न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। अल्लाहर पैगम्बर और साहाबाए केराम हल इतरा कठिन परिस्थिति पर्यन्त যুদ্ধের ময়দানত গিয়ে দে এত কঠিন পরিস্থিতি আর কি যেটা জানলইরে খেলা চলের জানলইরে যুদ্ধ চলের এই একখান পরিস্থিতি যেতে নামাজের সময় দুই ভাগে বিভক্ত হই, এক ভাগ যুদ্ধ করের আর এক ভাগ নামাজ পড়ে। এক রাহাত শাই করি ইতারা যুদ্ধ যাবে ইতারা আইরে নামাজ পড়বে, ইতারা আবার যুদ্ধ যাবে ইতারা আইরে নামাজ পড়বে। কিন্তু ইন বেগে ফরানির মতো হতে আন্তরিকতা লাগ মজা বুঝা করিব। যারা নাকি মজা বুঝে ইতারারে ই নতুন সুরান্য পারে সারিন্য পারে, আর যারা নাকি মজা নবুঝে ইতারারে ই নত লাগাইতে না পারে। এই সমস্ত জিনিস ইনর মজা বুঝো তাহলে গোলামত নয় নুয়াইলে রাজাত নয়। ইন রাজা মানিবে বাদশা দে ইবে কুটিপতি ইবে শিল্পপতি দে তার লাইবা ইমান তিমান বেগিন টিয়া দি কিনে বিলে ইয়া গরিব মানুষ আকেন ইমানও কিনি না পারে। ইনালে বিষয় না ইসলামের যে মৌলিক পাঁচ স্তম্ভ এটা শুধু দুইয়ান জিনিস আল্লাহ টিয়া আল্লাহ অর্থ আল্লাহ সম্পর্ক আছে, একখান যাকাত আর একখান হজ। আর তিনজন জিন আছে ইনত গরিব ধনী তোয়াঙ্গর ফকির ব্যবসায়ী কৃষক কর্মচারী মানে পৃথিবীর যত আছে ব্যাগুণ সমান। ইমান নামাজ রোজা এই তিনজনের ব্যাগুণ সমান। যাকাত এবং হজের মধ্যে কিছু লেনদেনের কথা আছে, টিয়া তাইলে যাকাত হজই নাই। এতাল্লাই আল্লাহরে যদি ফাইলে গরিব মানুষও ভাই অনেক সময় আল্লাহর মোহাব্বত ফাইলে রিক্সাওয়ালাইও ভাই না ফাইলে কুটিপতিও না ভাই বাদশাহেরও না ভাই। বাদশাহ বলো বাজারত গিয়ে তো গোলাম কিনি বললাই ইয়া জানি আর দেশত বাজারের মধ্যে আলু মূলা বিক্রি বেচা কিনে আর এত গোলাম বাঁধি বেচা কিনে হইতো। এখন বাদশাহ যাইরে বলে আতিকে গোলাম দেখি সিয়েরা সুরত সুন্দর সুন্দর আছে মায়া লাগে দিলে মুখত দাঁড়ি দাঁড়িয়ে আছে দিনদার মিকেরি এবারে দেখিয়া যাইরা হত হাম করিবে না আরো করা হদে গরগম তো হাম গরগম তো না নিতেই দে হত হলে চল হদ না আর কিছু শর্ত আছে আমারে তুই গোলাম আবার তোর কি শর্ত হদ না না আর শর্ত মানে বেললে শর্ত নয় টিয়া পয়সা হলো দাবি করি দিলে নয় তো হদা আর একটা নোয়াজ পরিবল্লা সুযোগ দেয়া করিবে আর লাগাতার হাম করার তাই ফির গেল নোয়াজ পরিবল্লা সুযোগ দেয়া করিবে বাদশাহ হদ নোয়াজ হত হদিন তুই না জানো হদ না কিয়া হদায় রাষ্ট্র পয়সা রাখি তুই তিন সময় হয়নি আহা গোলামি বা হদে বাদশাহ সাহেব নমাজ সাধারণ ভাবে ব্যাগ গুনে ভরে দে ৫০ আট তো ভরা ভরে দে ৯ বেগুনো ভরে দে ৫০ পালা করতাম সাইড না তো সাইড তো ফেরাবিট ফেরা ভরে দে সুবহানাল্লাহ খানা ভালো ছাত্র যারা আছে তারা শুধু খেলা শুরু নির্ভর না করে তারা স্টার রাখিও পারে নামাজ
কুচিং কুচিং খেরাবি নই দিয়ে নই দে কি করে কুচিংও করে কিয়া রেজাল্ট ভালো করিবার কিয়াল আছে দেই ইও যারা নাকি ইমানদারের মধ্যে ভালো ইমানদার ইতারা শুধু 500 ঘন্টা করে নয় এক্সট্রা শরীয়তের মধ্যে শরীবার কুচিং করে 5 ওয়াক্ত নামাজই নেই যে 5 ঘন্টা ফজরের নামাজের পরে এশার আগ পরে দে ইবগ কুচিং শাস্ত্র নামাজ ইবা আরোগ্য কুচিং মাগরিবের নামাজের পরে আওয়াবিন পরে দিবা আরোগ্য কুচিং রাইতের শেষ ভাগের মধ্যে উড়িয়ে তাহাজ্জুদ পরে দিবা আরোগ্য কুচিং সাথে দাগাইলো আনি এই কুচিং শেষ কুচিং এর মধ্যে ডাইরেক্ট দাগা দিবে ইনি শিখ গইয়া কোন এলে মাস্টারে দাগাই দেয় না মাস্টারের জল না মাথা দিকে দাগাই না দোষ মাস্টারে কি করে দাগাই দেন করে এই নিন সাবেয়ান হয় না না ইও বন্দা জিবাই 5 ঘন্টা শেষ করি 3 বার কুচিং করি শেষ রাতে উড়িয়ে যেতে বন্দাই ভাই আবার কুচিং করিব আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশত আইবই আইরে বলে বন্দাই বারে দাগাই দিব বন্দাই বারে দাহাই দিব আল্লাহ বলে হবে তো বন্দা तमाम পৃথিবীর মানুষ বেগুন গুমত এই অবস্থার মধ্যে আই সপ্তম আকাশত আই গেলাম আয় আইরে বন্দারে ডাহির আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা হাল মিন মুস্তারজিকিন ফারজুকালা বাতে ফানিয়ে কষ্ট ফদ খন বন্দা আসল না আই রোজগার কম হইয়া বেশি আর্থিক ভাবে সংকটত বাজি গিয়ে যখন বন্দা আসনে আমি আল্লাহ আরশ আজিমতুন সপ্তম আকাশত আ গেলাম তোমার অভাব দূর করি বললাই আর হাসে খ দীর্ঘদিন হইতে অসুখে কষ্ট ফদ ডাক্তারে জবাব দিবিলাই দে এল্লা এখন অসুস্থ ব্যক্তি আসনে আয় আল্লাহ তোমার সুস্থতা দান করি বললাই সিদিয়া এন হইছে এই টাইমের মধ্যে আল্লাহর রহমত বন্টন হয় এই টাইমত যাতে বন্দাই ভাই কুচিং করি আল্লাহর হাজে মুনাজাত করে আল্লাহ হদ ও ফেরেশতাল সাক্ষী দাও আমার বন্দাইবার জিন্দেগির গুনাহ মাফ করে দিলা এত আল্লাহ গোলামি বে হদ আয় শুধু ঘন্টা করলি নয় আর তো কুচিং করা ফেরেছ ন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আয় যার গই আইতে আইতে হদ্দুর এশার মাগরিবের আজান দিয়ে গোলাম হদ বাদশা সাহেব আজান দের চলো নামাজ পড়ি আই বাদশা হদ আয় না যাইম তুই যা আর তো ডাল্লাই বহুত মানুষ আছে মসজিদে ঢুকে নিয়ে আছে কুতুয়ালি থানার নাম মনে কথা মানুষ যারা গেলে রোডের মধ্যে বীজের জ্বর ফরত দে বিজি যার গই ইমাম সাহেব ডাহাত দেন করি উড়াইয়া সর্দি লইবে দে ঠান্ডা লাগি যাবে দে কে 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 আজ হ না না আয় নড়ি আয় রে নড়ি বাদশা হদ দে আয় ন তুই যা ইতে আড়ে গিয়ে বাদশা বাদ দিতে হতে কাহার আইস কাহার আইস ইতে আড়ে যাই মানুষ হল মগরিবর ফরজ সরি সুন্নত ধরে আগিয়ে হতুন তো ফরজ সরি মত আগিয়ে এটা তোমার নটিকে রে আর হতুন হনবতে দুরেহাত সুন্নত ধরে এসছে এই গোলামি বে বলে দুরেহাত সুন্নত ফরি আবার তিয়ে ইরে আওয়াবিনের নামাজের নিয়ত বাঁধি গেলি বাদশা তো না বিরতলা খিরিতে নয়ের কা গোলাম মে দরজার দিন ওডুকে ভিতরে ঢুকা ভরি বে জানালার দিকে জানালা দিয়ে যাই রিতে ডাহের এই খিরোড়া মানুষ বেগুন আগে তুই বইতে কে দেরি হয়ে যার কি আসি না আগে না বড় খেয়ে নিতে তো গোলামি বে হতে বাদশা সাহেব যাইম ক্যাঙ্গরি আর তো যাইতে নদের বাদশা হতে খিরোড়া ইন্দিন নোয়াজ ফরর আবার মিশা হত হ তার খনে যাইতে নদের দেড়ে তো তুই বাদার খনি গে নেই গোলাম হতে বাদশা সাহেব জিবাই তোমার ভিতরে আইতে নদের সেই মালিকে আর যাইতে নদের দে সুবহানাল্লাহ মসজিদों में क्या मजा है मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है
सजदे में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो अरे नेलते न दे हने जिबे हनरा आइते न देरी भाई आर जाइते न दे ओगो গোলাম আল্লাহর ভাই আর হইবে বাদশা আল্লাহর নাম এতলা দেখা যাবে দে দুনিয়ার বহুত ভিক্ষুক সাধারণ মানুষ ময়দান মাহাশরত যাইরিবার এমন মর্তবা হই যাবে ওই যে বড় বড় রাজা বাদশা এমপি মন্ত্রী জুন এড়ে গাড়ি দৌড়াইয়ে পুলিশে উসল দিয়ে তো ঘুরাবার গুম্বা দিয়ে এনে কে ডাহ দিতে নিয়ে পারে মাতি নেওয়া পারে ইতে মানে ডেক্ষা মারি কে ফেলা দিয়ে তুই আর কে চাইলে খবর আছে সব গালি দিম দে আতফা দিম দে ঠ্যাং ভাই মানে একের হারবার চলাবি লাগি দে এলে বড় বড় খেতা নেতা ব্যাগ গুণ ওটা দেখা যাবে দে বিক্রিয়া করে সব দেশে না এক সব করে আর এডে রিক্সা চলাই দিতে বন্ধ আইবে দেখা যাচ্ছে ময়দানে মাহাশরের মধ্যে যাইয়ে রে ইবার মর্তবা এন বাড়ি গিয়ে যে এডিয়ার বড় বড় এমপি মন্ত্রী রাজা বাদশাহ ধনী মহাধনী যত আছে ব্যাগ গুণত্ব বাড়া ওই রিক্সাওয়ালার মর্তবা আল্লাহর হাসে বাড়ি গিয়ে ওই কিয়া আল্লাহ হদ অবন্দা আর হাসের দাম পাইবলাই শুধুমাত্র দুইয়ান জিনিস লাগিব একখান ঈমান লাগিব আর একখান আমল লাগিব এই দুইয়ান জিনিস জিবে তুন আছে ইবা অত্তর ভিখারি হইলো আর হাসে বাদশা এই দুইয়ান জিনিস জিবে তুন আছে ইবা বেরে এহত্ত হয় আর এহত্ত ওইসা তাইলো আমি আল্লাহর হাসিব ইদে বাদশা আর যদি ঈমান এবং আমল যদি মজবুত নতা হে ঈমান এবং আমল যদি নতা হে দয় তুমি কোটি কোটি টিয়ার মালিক হইলো তুমি পুরা দেশের প্রধানমন্ত্রী হইলো তুমি পুরা বিভাগের মন্ত্রী হইলো জাতিসংঘের মহাসচিব হইলো তাম পৃথিবী তোমার কথায় উড়ক বুড়ক গইল আল্লাহ আর হাজ দুয়া পয়সার দাম নতাইব আল্লাহর হাজে কেবলমাত্র দামই দাহার ইমানদার আমল সালেহ করুন ইমানদার আমল সালেহ করুন এই তার দাম তোমার ফতফদবিন একখান হাজত আসতে নয় দুনিয়ার পরিচিতি ইন একখান আল্লাহর হাসে হাজত আসতে নয় ও 56তম আওলাদ রাসূল দে ফিসে ফিসে দূরত দে থন থমসারা ডাইরেক্ট আওলাদ রাসূলের টুরালা সাইদরি জাহান্নামত দিবিলে আল্লাহ নতে অন্য হন তামাসা না নামাজওয়া হন তামাসা না মাজদি ইয়াড়ে জিবা ইয়ার আর দেশত জিবা ইবে খতম 56তম বলে গুড়া সহ লাল করে লই কি হইছে রাসূলের বংশধর খতম হত 56তম আগত 56তম না বে থমসারা ডাইরেক্ট আওলাদ রাসূল কানাইনের আল্লাহ টুরালা সাইদরি দুজুগ দিবিলে ইদে কি আল্লাহ শুধু আওলাদ রাসূল লইতে নয় নবীর তরিকা এবং ঈমান আমল ঠিক হওয়া করি আল্লাহ এম বুঝাত দে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর 50 বছর হম 1000 বছর মানুষ হলরে দাওয়াত দিয়ে বছর 50 বছর হম 50 বছর হম 1000 বছর নূহ আলাইহিস সালামে দাওয়াত দিয়ে জাতিরে কিন্তু জাতি নবুঝে জাতি সহজ বুঝতে না চায় আর নবুজের উল্টা বিরোধিতা করে নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের আসল নামই দা আব্দুল গফফার নূহুন শব্দের মানে দা হাদন নূহুন শব্দের মানে হাদন নাম আছিল দা আব্দুল গফফার উম্মতে নকা বুঝের এই না হানতে হানতে বা নাম গিয়ে নূহ আসল নাম আমি বুঝি কি আব্দুল গফফার নূহ আলাইহিস সালাম 50 বছর হম 1000 বছর মানুষের বুঝাই ইতার আরো কেন করে ইবে ডাহিলি ইবে ডাহাত কে কে বেগুন উতর মিকে ইবে ইতারা বেগুন দোন মিকে দূর মারে কোন শহীদ আছে দে ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম
জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শেষবারের মতো দাওয়াত দিতে নিজের ফুয়ারে কি কর, ইয়া বুনাইয়া আই মেরে প্যারে নন্না সা লড়কা ও আর অতি সুইয়া আদরগে ফুয়া ইরকাব মানা আর ফুয়ারা আইও যায় কিস্তি আর ফুয়ারা আইও ওয়ালা তাকুম মাল কাফিরিন কাফের হলো ফুয়ারা নজস ফুয়ারা যেতে ডেকে ফুয়া কি হয় ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম ওয়া হালা বাইনাহুমাল মৌজ ফাকানা মিনাল মুগরাকিন ওয়া কিলা ইয়া আরদু ইবলাঈ মাকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মা ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি ওয়া কিলা বু'দাল লিল কওমি যালিমিন। বাফে ফুয়ারা আদর করে ডেকে ফুয়া কি হয় হয়তো না না আয় না যাইম কিয়া ও আরে আই লম্বা জব দিলে হদ্দুর দিব আই ফার রুতি হইলে বেশির মধ্যে আর আড়ু বিজিব দেরি আর এখন এটা কাট দে আই বাসি যাইম মই। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হদফুত ইন সাধারণ বৃষ্টি নয়, ইন আল্লাহর আযাবের বৃষ্টি। সাধারণ জ্বর জিন আসিন ফরদে শুধু মিক্কাত ইন ফরিয়ে দের দুনু মিক্কাত আসমানতুন যাবাবে ফরিয়ে জমিনতুন বাবু উঠি কতদিন ফরিয়ে রজব মাসের 10 তারিখ বৃষ্টি শুরু, মুহররম মাসের 10 তারিখ যে বৃষ্টি শেষ, লাগাতার 6 মাস আসমানতুন যাবাবে ফরিয়ে জমিনতুন বাবু উঠি। গুড়া পৃথিবী ফানিকে ফানি ফানিকে ফানি কিয়া হদ পৃথিবীর মধ্যে নূহ আলাইহিস সালামের জাতিরে আল্লাহ ফানি দিকে আল্লাহ শাস্তি দিয়ে দে। হদ নূহ আলাইহিস সালামের জামানা হইতে জমিনের মধ্যে শিরিক গুনাহ শুরু হইয়ে দে। জমিন নাফাক গিয়ে ওই শিরিকের কারণে আল্লাহ আসমানতুন বৃষ্টি বর্ষণ করি, জমিনতুন পানি বাইর করি, তাম পৃথিবীর দুইয়ের শিরিকতুন পবিত্র করে দিয়ে দে। সুবহানাল্লাহ। ওই মেন্দারল দেশতে ফারিলে ভাই বন্ধু হল মুরব্বী হল বাফল চাচাল দাদা হল শীতকাল শীতের মৌসুমিয়া খবরদার বেশি শিরিক রানা গুণ হইব, শিরিক গুণা দেখবে না বাজিবে, শিরিক গুণাত বাজ্য মানি অনর আমক এই চালক অন্যান্য যেহনো গুণ আল্লাহ মাফ করে দিব। আর আগতে শেখ ফটিয়ার মুফতি শামসুদ্দিন সাহেব মুদ্দাজিল আলী কই যেটা আল্লাহ ডাইরেক্ট আল্লাহর রাসূলের হক দে, ও নবী লাইন আশরাকতা অনত জিন্দেগি শিরিক করতেন নয়, কল্পনা করা না যায় আর নবী কেন শিরিক করিব। এরপরও আল্লাহ নবীরে হইরে নবীর মাধ্যমে তাম পৃথিবীর মানুষের হক দে, শিক্ষা দে লাইন আশরাকতা ও নবী অন সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা, সমস্ত নবীওয়ালার নবী, সমস্ত নবীওয়ালার ইমাম, সমস্ত নবীওয়ালার শিক্ষক, অনরুসিলাই আসমান জমিন পাহাড় পর্বত লৌহ কলম আরশ কুরসি সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ অনরুসিলাই বানাইয়ে বেগিন আপনার জায়গা ঠিক আছে, কিন্তু এরপরও আল্লাহ ইন আশরাকতা অন যদি শিরিক গুনাহ করন লাইয়াহবাতান্না আমালুক লামে তাকিদ বানুন তাকিদ সকিলা নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই হামা হাই আয় আল্লাহ অনর আমল জিয়ান আছে এই আমল ইয়ানরে নষ্ট করে দিও। শিরিক গুনাহ করবে
তা দুইয়ান গুণাত্তন বেশি নিজেরে বাঁচায় রাখবেন একখান শিরিক আর একখান বেদাত কি শিরিক গুণার দ্বারাই লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায় বেদাতর গুণার দ্বারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ নষ্ট হয়ে যায় তো জিবার লা ইলাহা ইল্লাল্লাহ গইয় মুহাম্মদুর রাসূলুল্লাহ গইয় তো আইডি কার্ড লো মুসলমানের কি নাকি মুসলমানের পরিচয় আইডি কার্ড নাকি ও তো মুসলমান না হিন্দু হতে আকে চাই তা আইডি কার্ড না লাগিরা হদ ও মুসলমান মানলা বহুত জায়গাত মুসলমান তুমি কালমা উজাল না জানা ও কালমা খাওয়া চান বলে যাইতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওটা গিরি ব্যথা মুসিবতত দোয়া বেগা বললি হদাই জানি মুসিবতত দোয়া দে তো তারপরেও ফরকিও যে হদা আসলত মধ্যে আমি মুসলমানের কালমা না জানি দিয়ে এত বড় মুসিবত আর কে তাহলে ফরকি দি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর ফুয়া কানান বাফর ঈমান আমল একখান না ভাই এটা আল্লাহ করে দিয়ে কেন রে জাহান্নামত দিবি লইয়ে তাহলে আল্লাহর হাতে দাম হইব দে কি দি ফতফদবিধি নয় ঈমান এবং আমল দিয়ে রে ঈমান আমল মজবুত আছে ঈমান আমল ঠিক আছে এলে ফুয়া যদি ঈমান আমল ঠিক আছে বাপ যদি কাফের বাপও জাহান্নামত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ফুয়া तमाम দুনিয়ার বেগুনরে ঈমানদার ঈমানওয়ালা বানার আমলওয়ালা বানার কিন্তু বাপ হইয়ে দে কাফের বাপ হইয়ে দে কি কাফের আল্লাহ তা কিয়ামতের ময়দানে ফুয়ারে জান্নাত দি বাপরে জাহান্নামত দিও আর নূহ আলাইহিস সালামের বাপ হইয়ে দে ঈমানদার ফুয়া হইয়ে দে কাফের বাপরে জান্নাত দি ফুয়ারে হদা টুরলা যায় ধরি জাহান্নামত হুনার বানামা আগরদারি নগৌহর গুলাজ খারসতে ইব্রাহিম আজ আজর চুকে নারা তবিয়ত বে হুনর বুত পয়ম্বর জাদগি কদরশ নয়ফজু তাহলে আল্লাহর হাসে দামিও গই বন্দারি মাথা লনর আত রাজি করে হরদ আল্লাহর সহজে কিভাবে রাজি করিবেন মুহাব্বতান একখান নামাজ পড়িতারন সহজ আন্তরিকতা লইর একখান নামাজ পড়িতারন সহজ হদাইল্লা নোয়াসিম গ্যাঙ্গরি ফিরিয়ে বিভিন্ন পদ্ধতি আছে শুধু একখান হইম 5 মিনিটের ভিতর শুধু একখান হইম কি এক হাদিসের মধ্যে কি সুন্দর নসিহত করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীরে তিনজন নসিহত করি এত প্রথম মানে তো খুব দারুণ নসিহত বিশেষ করে হে যুবক আর আল্লাহ হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إذني وأوجز فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودعين ولا تكلم بكلام تعذر منه غدا واجمع الأياس مما في أيدي الناس أو كما قال النبي عليه الصلاة والسلام হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন জাআ রাজুলুন উগ্র মানুষ আইছে ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাকালা মানুষ ভাই আইরা আর নবীর খদ ইজনি ওয়া আউজিজ হুজুর আরেকটা ওয়াজ করো কিন্তু সংক্ষেপে বেশি লম্বা বলি না মনে রানী সংক্ষেপে আর কিছু নসিহত করেন উপদেশ দেন আল্লাহ রাসূল প্রথম উপদেশ দিতে কিছু হয় ফাকালা ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তোমার আই ফুল একটা নসিহত করে দিয়া নইতে তুই যেতে যেতে নামাজ পড়ি বললে তিবে এত মনে করিবা যে ইয়ান তোমার জীবনের শেষ নামাজ এই যুবক হসাই অজ্ঞ মানুষ যদি জানিত পারে হালিয়া মানে আজিয়া রাতিয়া 2টা বাজিবে মরি যাইব আচ্ছা আজিয়ার এশারের নামাজ কেন করে পড়িব হ্যাঁ উজুবন কেন করে বানাইব তিয়ে নিও করলে সুন্দর করে তিয়েব ইকি কে চাইব না হ্যাঁ ইবে যদি জানিত পারে তো 2টা বাজে মরি যাইব ইয়ার আগত্তির এশারের নামাজ ইয়ান জাইন করে পড়িব ইবে তাই মাঝে আন্তরিকতা লই কি দেই বিদায়ী নামাজ দেই বিদায়ী জিনিস জিন আছে ইন খুব আন্তরিকতা লইরে করা যায় না
নামাজের। তাহলে বিদায়ী ভাষণ টাষণ বহুত কে দিতে চায়, কিন্তু আল্লাহ নাই সুযোগ দিলে 16 বছর লাগাতার দি মেয়াদ যাতে শেষ হয়ে যাব 16 সেকেন্ড নদী আল্লাহ আছে দিয়ে প্রমাণ তো সুযোগ দিয়ে দিয়ে লাগাতার 16-17 বছর দিই যে মনে হ্যাং করে দিয়েছে যেতে মেয়াদ ফুরে গিয়ে হতায় তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে না সেনা হতা না হতা ফুয়াইতে যাইতে দেখিও নি আল্লাহ হতা হাসই যেতে তা আল্লাহ হারে হয় সুযোগ দিলে লাগাতার 16-17 বছর দে সুযোগ লভি লাইলে 17 সেকেন্ডের লাইও না দে এবারে হয় আল্লাহ নাকা বুঝো এতাল্লাই জুলুম হয় দিয়ে আল্লাহ কোনোদিন বরদাস্ত না করে জমিনত বিচার করি সারিব যারা জুলুম করিব ইতারার বিচার আল্লাহ দুনিয়াতে করিব আখিরাতের কিন্তু আছে এতাল্লাহ খবরদার মানসিকতা পরিবর্তন করো গই চেঞ্জ ইউর মাইন্ড আপনার মানসিকতা পরিবর্তন করুন কি প্রতিশোধের মনোভাব ইন দিলতুন বাইর করে দাও জনগণের দিলের ভিতর জায়গা লইতার অনস সম্মান শুধু সেলুট করানিত নয় সম্মান হইতে মানুষের দিলের ভিতর এনে সামনে সেলুট এঙ্গারেন নি কেন মারেনি এনে লইলে মত্তর হয় যে আর ইচ্ছে মারিয়ে দিয়ে না আবার ইচ্ছে মারে মানে আল্লাহ দিবে না যাব আল্লাহ হারা হয় হয়তো জিবে এক জিনিসের ভিতর দুই ডইলে রিয়েকশন রাহেত করে দুই ডইলে হাজ গড়াই জান নাকি বুড়ির ঘরের গোফুয়া ইন্দি রাস্তা বাই আঁড়িয়ে রাইয়ের ইকে তো আর ইমাম সাহেব হুজুর ইকে তো যার অথবা আর মৌলানা ইলিয়াস সাহেব হুজুর ইকে তো যার ফুয়াইবে হ্যাঙ্গের গে হুজুরের দেখে হ্যাঙ্গের গে আত্মা ন তুললে মুখত মধ্যে মিষ্টি হাসি মুস্কি হাসি তো উজুর খুশি মাশাআল্লাহ তেরো ফুয়াবে তো গমগি দে সালাম কালাম করে একই উজুর একই ফুয়া আতো একই আর দিন খান করে দেখে উজুর কি হলো বেয়াদব তুই হারো সোয়াদ দাহালি দে দিবে সোয়ার কা মনে করলে ইবে সালাম কা মনে করলে আল্লাহ হারে হয় ওটা কা করে মুকর সিস্টেম মান আশা নিয়ত তো সিয়ারা ফর সিয়ারা হালা এইয়া ন রুর ভিত্তি করি ওগো সোয়ার হইজার ওগো সালাম হইজার গই দুনিয়া রেখে দেই বেরি আল্লাহ ইয়ান কেন বুঝো বিদায় জিনিস জিন আছে খুব আন্তরিকতা লগে করা যায় এতাল্লাহ আল্লাহর পয়গম্বর নসিহত করে দিদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দিইন ও আমার সাহাবী তুই সংক্ষেপে নসিহত করতে দায় তোমার সংক্ষেপে নসিহত করির এক নম্বর ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দিইন তুই যাতে নামাজ পড়িব লাইতিবা তুই মনে করিবা আজি আজি এশারের নামাজ পড়ির ইয়ানইদা আর জিন্দেগির শেষ নামাজ ইয়ানইদা আর জীবনের শেষ নামাজ ওইপারে ইয়ার পরে আয়ার নামাজ পড়ানোর সময় না পাইম আগামী খালিয়া ফজরের নামাজের পরে মসজিদের মাইকের মধ্যে ফু দিয়ে রে সুখ সংবাদ হইয়ে রে আর মৃত্যুর এলান করিব 10টা বাজে জানাজার নামাজ পড়ি চিরতরে আর বিদায় দি ফেলাইব অবন্দা প্রতি ওয়াক্ত নামাজের আগে উযু বানাইব সতী তুই যাতে ইয়ান মনের মধ্যে আনিবে ইয়ান ইদার জীবনের শেষ নামাজ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইল্লা নামাজ ইয়ানে তোমার ময়দানে মাহশরত জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানাইবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই যে ব্যবসার কথা হইলাম কি ব্যবসা হইছে এন ব্যবসা জিয়ানত লাভবাদ গুনারই নাই ক্ষতি নেই এত কেন হইলাম তো কোরআন শরীফ তেলাওয়াত করি করি আল্লাহ ব্যবসা করো 2 নম্বর হইলাম দে মনোযোগ সহকারে থাই মাঝি একাগ্রতার সহিত নামাজের মাধ্যমে আল্লাহ ব্যবসা করো 2 আর কেন ইদে ইয়ে সংক্ষেপে হো সময় ফুরে গিয়ে দেই ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান আল্লাহ খোদা আয় দি দে তুন আর রাস্তা প্রকাশ্য অথবা গোপনে খরচ করো হদ্দুর কিছু মিন মা কিছু মানিবে যার যার সম্পদ অনুযায়ী কিছু মানে কি আল্লাহ 61 আইবে কিছু কিন্তু সদস্য আল্লাহ 61 আইবে কিছু নয় সদস্য আবার কিছু মানিবে কমত 10,000 টাকা করিবে কিছু মানি ন যার যার সামর্থ্য অনুযায়ী কিছু কি করো আল্লাহর রাস্তায় খরচ করো 2 ডইলা খরচ করি তারিবে সিররান ওয়া আলানিয়াতান
প্রকাশ্য দিতে পারিব গোপনও দিতে পারিব গোপনও দিলেও সওয়াব প্রকাশ্য দিলেও সওয়াব কদিন দান আছে তো প্রকাশ্য দিয়া পারে জানি কি যাকাত সদকায়ে ফিতির জিন সদকাত ওয়াজিবে আছে ইন প্রকাশ্য দিলেও সওয়াব কিয়া ইন দ্বারা দাওয়াতর বহুত মানুষ আছে দে যাকাত কি জিনিস না জানে হঠাৎ আল্লাহ আজ প্রকাশ্য দিতে কি আল্লাহ হয়তো মানুষরা আজ দিয়ে রহন দাহাইত দেন বরংস আজ দিয়ে ইতারে উৎসাহিত করে দে আজ দেখাই ইবদ সওয়াব ডবল না পাবি বহুত মানুষ হয়তো হয়তো ইতর মধ্যে যাকাত দিন নইব সওয়াব না পাবি আজ সওয়াব তো দিয়া পারেন না না তো ঠিক না পাবি হইতে হয়তো মানুষের দেখাই যাচ্ছে তো মানুষের দেখাই দেবো না আল্লাহ তো কোরআন শরীফ দেখাই দিলেও সওয়াব আছে গোপনে দিলেও সওয়াব আছে বরং দেখাই দিবেন নিয়ত যদি লয় আয় মানুষের দেহে ফান করে দিতে কি আল্লাহ মানুষে আত দিয়া নিয়ে দেয় আল্লাহ দোয়া করিব মেঘত করে আর নাম হতে হইতে কি আল্লাহ যেটুকুন নেককার মানুষে আর নাম্মান শুনিব আর নাম্মান শুনি আল্লাহ একটা দোয়া করিব আয় প্রকাশ্য দিতে কি আল্লাহ আর বহুত সময় গিয়ে আর কি ব্যবসায়িক পার্টনার হল আছে আয় তো বছরে বছরে জকাত দি কিন্তু তারা জকাত দিয়ে পর দিন না জানে আর আয় দিদি আল্লাহ তার আল্লাহ গুষ্ট হয়ে যাবে কিরুট আল্লাহ কটি হবে আড়াই হাজারটা দিবিলে হয় এই তারা রায় দাওয়াত দিতে এই ইন গা গায় তোর হক নয় আল্লাহ যাতে দিয়ে আল্লাহ জিন মালত মধ্যে জাকাত ফরজ করিকে ইন অদ বছরে বছরে 40 ভাগের 1 ভাগ দিবিলা করিব ইয়ানোর দাওয়াত হিসাবে দিতে এদিক কিন বালা নিয়ত লই প্রকাশ্য দে সওয়াব 3 ডবল নয় 4 ডবল না পাইব না তাহলে তুই এন হই আতি না সওয়াব না পাইব সব তুই যাতে না তো তুই না পাইব খবর না মানুষের অন্তরের মালিক হন হ্যাঁ আল্লাহ সাহাবীকে যুদ্ধের ময়দানত গিয়ে কাফের উপরে হ্যাং করে দর্গে তলোয়ার লই মানে এখন মারি দিবি কাফেরই বারিকে এর দূর থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এখন অন্য ঘরে তলোয়ার দর্গে মতর পরে তো সাহাবী বাহাদা এতদিন বাজে তখন বাজে না কে মারি দি আইছে আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা খর হুজুর আজি একখান ঘটনা হই হদে কি হদাইল্লা কাফেরি বার হদায় মারি ফেলি রাসূল গুশয়ির হদা আকাতালতাহু ওয়া কদ শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ তুই বার মারি ফেলি যে অবস্থা দিবে আল্লাহ একদিন সাক্ষী দিয়ে আর রিসালাতের সাক্ষী দিয়ে ফদিনমা ফালা যালিকা তাআউযা নুজুরিতে তার মেরে ডরে ভরকি দে ফাহাল্লা শাকাতান কলবিহি তুই বার অন্তর ফাটি চাইও নাকি তুই আসাম্মায় কলমা ভরকিও দে আমি বিশ্বাস করি তোমার সাহাবিয়তের মর্যাদা দিলে তুই বারে বিশ্বাস করি বাইয়ের মর্যাদা দিত কেন পারো মুসলমানের মর্যাদা দিত কেন পারো তুই কলম ফাটি চাইও নাকি রাসূল শিক্ষা দিলে তো অন্তরের মালিক আল্লাহ অনে অনে এন হইও নি হদিন এন নইব না ভাইব এই অ্যাঙ্গরের ইন এন হই অনেবার অন্তর দুঃখ না তাহলে প্রকাশ্য গোপনে নফলি যত দান সৎকা আছে যত গোপনে দিতে তত সওয়াব বেশি জিন সৎকাতে ওয়াজিবাত আছে হামা বাধ্যতামূলক দিবিলা পরে ইন প্রকাশ্য দিলেও সওয়াব আছে আল্লাহ রা বেগুনরে তিনজন লই আল্লাহ ব্যবসা করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।